আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বস্ত্র পাট মন্ত্রণালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 11ই ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 11 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 3 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী ভিত্তিতে 2 জন এবং অস্থায়ী ভিত্তিতে 1 জন। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 1 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 3 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সার্ট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে motj.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। তো আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় 17ই ফেব্রুয়ারি 2025 সোমবার সকাল 10টা থেকে শুরু হবে এবং 18ই মার্চ 2025 বিকাল 4টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো রঙিন ছবি যেটা আপলোড দিবেন তার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। এর বেশি হলে কিন্তু আপলোড হবে না। তো আপনারা এগুলো মোবাইলের মাধ্যমে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আপনারা যদি না পারেন সেটা, তাহলে আমার চ্যানেলে এটা নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, সেটা আপনারা চাইলে দেখে নিয়ে নিজেরা ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারেন, অথবা যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে কিন্তু আপনারা আপনাদের ছবিগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখানে ফর্মটা পূরণ করার পরে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। SMS করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে MOTJ সকলে বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় SMSটা করার জন্য MOTJ ডক স্পেস দিবেন, ইয়েস দিবেন, তারপরে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। আর ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে, বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত যে সকল তথ্য রয়েছে সবগুলো কিন্তু আপনাদেরকে SMS করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই মেসেজগুলো চেক করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।